হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে কেন্দ্রের বাজেট 1 ফেব্রুয়ারি 2026 বেরোতে যাচ্ছে এবং তার ঠিক 7 দিন বা 8 দিন পরে 8ই ফেব্রুয়ারি কিংবা 9ই ফেব্রুয়ারি 2026 আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট বা ফিনান্সিয়াল বাজেট 2026 খুব শীঘ্র প্রকাশিত হবে। তার জন্য তোড়জোড় চলছে। যে কোনোভাবেই হোক সরকারের কাছে এই বার্তা পৌঁছেছে যে রাজ্যের প্রায় বেশিরভাগ বেশিরভাগ কেন বলবো, সিংহভাগ সরকারি কর্মচারী বা গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট স্পন্সর অর্থাৎ সরকারি কর্মচারীরা তারা যে কোনোভাবেও গভর্নমেন্টের উপর ক্ষিপ্ত। তো তার জন্য এখন ভাই সামনে ভোট আছে, ভোট বড় বালাই, তাই একটা ললিপপ নিয়ে আসা হবে। কি ললিপপ? যে ডিএর একটা প্রস্তাব দেওয়ার হবে। কারণ মনে রাখতে হবে এটা কিন্তু বাজেট নয়, এর নাম হচ্ছে ইন্টারিম বাজেট, বা এটাকে আরও পরিষ্কার করে বলতে গেলে এর নাম হচ্ছে ভোট অন অ্যাকাউন্টস। এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় ভোট অন অ্যাকাউন্টস। অর্থাৎ যে সরকার যে বছর যাবে তারা একটা চটকদারি, এটা চমক সৃষ্টি করে যে আমরা এই করব, সেই করব, সেই করব। ভাই পরে জিতে এলে ঠিক আছে, আমরা বলছিলাম আমাদের সংকুলান নেই, আস্তে আস্তে দেবো, সমস্যা মিটে গেল। কারণ আমরা একটা মিথ্যা কথা বলার আগে 10বার ভাবি কি করব না করব। আর রাজনীতিবিদ হতে গেলে আপনাকে পরিষ্কারভাবে মিথ্যেবাদী হতে হবে। কারণ মিথ্যেবাদী না হলে কখনো কেউ রাজনীতিবিদ হতে পারে না, পারবেও না। যত আপনি মিথ্যাবাদী হবেন তত আপনার রাজনীতিবিদের প্রমোশন তত্তর করে লাফিয়ে উঠবে। অর্থাৎ আমি একটা বলে দিলাম যে আমরা দিয়ে দেবো, এই অমুক করবো, তমুক করবো, তমুক করবো, পরে ক্ষমতায় এলে হ্যাঁ আমরা বলেছিলাম কিন্তু আমাদের আর্থিক সংকুলন হচ্ছে না। এবার দেখা গেল অন্য কোনো গভর্নমেন্ট এলো, সে বলবে কি যে ওই ফিনান্সিয়াল বাজেট, ইন্টারিম বাজেট বা ভোট না করতে হবে আমরা বলিনি, ওটা সে গভর্নমেন্ট বলেছিল, ওটা দ্যাট ইজ আপ টু দেম। ওটাকে আমরা মানবো যে তার তো কোনো বিধিবদ্ধ অবস্থা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, এবার দ্বিতীয় ললিপপ হচ্ছে কি না, একটা কমিশন বসবে, সপ্তম পে কমিশন হবে। সপ্তম পে কমিশনে আমরা প্রস্তাব করেছি এই দেবো, সেই দেবো, সেই দেবো, একটা এমন পরিমাণ ললিপপ আনা হবে যে আমাদের জিভ থেকে জল পড়বে, এটা ভেবে নিয়ে সেই ললিপপ আনা হবে। সেভেন পে কমিশনে ন্যূনতম বেতন হবে 50,000 টাকা, তাকে এইভাবে ওইভাবে সেইভাবে। আমরা ভাই সাধারণ লোক, সাধারণ ব্যক্তি, বাহ বাহ বাহ, তাহলে নিশ্চয়ই তাহলে এই সরকারকেই আমরা নিয়ে আসি। তো আমাদের এই ভিডিওটা করার অর্থ এইটাই, যারা আমরা সচেতন নাগরিক বা সংবেদনশীল নাগরিক, আমাদের ভাবতে হবে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ট্রেন্ডস কীরকম, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি। তো আপাতত এই ফিনান্সিয়াল বাজেট বা ইন্টারিম বাজেট বা ভোট অন অ্যাকাউন্টসের দিকে আমরা তাকিয়ে থাকবো, সেটাকে আগে শুনবো, তারপরে আমাদের তুল্য মূল্য বিচার করা উচিত। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।